টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আমি দেখছি অনেক, আমি তো আগেও ঢাকায় খেলছি, অনেক দেখছি ভালো গেলেও কোনো লাভ নাই। যার মামা খালু আছে তারাই টিকে, আমাদের কোনো টিকার কোনো অপশনই আসে না। এত ভালো গেলেও টিকতে পারবো না আমরা। তোমার একটা বুকের ভিতরে সাহস ছিল। আমার কোনোদিন যতদিন ধরে ফুটবল খেলছি পারে দাঁড়ালে কোনোদিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে, হাঁটু কাঁপবে, এটা কোনোদিন আমার হয় নাই। কিন্তু আমারটা বাইরে গেছে, এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা, তারা আমাকে মাফ করে দিয়ে, কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা। আগে মাফ করে দিয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে। স্বপ্ন তো আছে কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না, কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত। এই জায়গা থেকে এখানে আসছি, আমার মা থাকতে পারে না, সারাদিন আমাকে ফোন দিয়ে বলে বাবা বাসায় আমার ফ্যামিলিতে অনেক সমস্যা। ফ্যামিলি মানে অনেক সমস্যা, বাপ থাকতেও নাই ধরতে গেলে। আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাইফিকারে যায় টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে ট্রাইফিকারে গেছে, 2টা সেট দিয়ে উইন। সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা, মানে আমি পজিশনে ছিলাম না, একটা গোল খাইছি। খাওয়ার পরে আমার টিমটা কামব্যাক করছে, তারপরে আবার ট্রাইফিকারে গেছে খেলার সমতা, আবার আমি আবার 2টা সেট দিয়েছি, দিয়ে আবার টিম ফাইনালে গেছে। ফাইনাল আসার পরে আজকে 2টা গোল খাইছি। আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল, এই কারণে আমাদের 2টা গোল শোধ হয়েছে, পরিশোধ হয়েছে। এই কারণে আমরা ট্রাইফিকারে গেছি। ট্রাইফিকারে যাওয়ার সঙ্গে আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন, টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে ছিল, আমি 2টা সেট দিয়েছি। না আমার কোনো ভয় লাগে নাই, কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি 2টা সেট দিব বা 3টা সেট দিব, আমি জিতবই। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের বেস্ট গোলকিপার রংপুরের হাসান। ম্যান অফ দ্য ফাইনাল রংপুরের জার্সি নাম্বার 22 হাসান। গোলকিপার জাওয়াল হাসান। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের ম্যান অফ দ্য ফাইনাল হাসান।